আমাদের মধ্যে অনেকের সন্তান হয় না, সন্তানের জন্য অনেক কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে অনেক দোয়া করে কিন্তু কোনো সন্তান হয় না। বহু চিকিৎসা করে সন্তান পাওয়ার জন্য, অনেক ঔষধ সেবন করে, অনেক চিকিৎসা গ্রহণ করে, কিন্তু তারপরও সন্তান হয় না। তো সন্তান এটা আল্লাহর দান। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা বন্ধা বানিয়ে রাখেন, অর্থাৎ কোনো সন্তান দান করেন না। এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের এখতিয়ার। এই জন্য যদি কারো সন্তান না হয় তাহলে ধৈর্য ধারণ করতে হবে এবং বেশির থেকে বেশি আল্লাহর কাছে দোয়া এবং কান্নাকাটি করতে হবে। ধৈর্যহারা হওয়া যাবে না। আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখতে হবে। সন্তান হওয়ার জন্য কোরআনের মধ্যে কিছু আয়াত রয়েছে। যদি কোনো ব্যক্তি এগুলো আমল করে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে সন্তানের ব্যবস্থা করে দিবেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তানের জন্য দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করেছেন। একটা নেক সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন, যে নবী ছিল। এই জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হায় রব্বুল আলামিন, আপনি আমাকে একটা পুত পবিত্র একটা নেক সন্তান দান করেন। বৃদ্ধ বয়স পর্যন্ত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া এবং কান্নাকাটি করেছেন আল্লাহর কাছে। এরপরও তিনি ধৈর্যহারা হন নাই। তিনি কখনো নিরাশ হন নাই যে আল্লাহ আমাকে সন্তান দেবে না। তিনি সন্তানের প্রত্যাশায় তিনি বৃদ্ধ বয়স পর্যন্ত আল্লাহর কাছে দোয়া এবং কান্নাকাটি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছেন, যিনি নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নামকরণ করেছিলেন ইয়াহইয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সন্তান আল্লাহ দান করেছিলেন, এই সন্তান পরবর্তীতে নবী হয়েছিলেন, যেই নবীর নাম আমরা জানি ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটি সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াত। কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে সন্তান কামনা করে তাহলে এই প্রথম সে এই আমলটি করবে। সেটা হলো সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াত, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই আয়াতটি পাঠ করবে। 2 নম্বরে আরেকটি আয়াত রয়েছে সূরা আম্বিয়ার মধ্যে, রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। সূরা আম্বিয়া এই আয়াতটিও যদি কেউ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করবেন। তাহলে 1 নম্বরে সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াত, 2 নম্বরে সূরা আম্বিয়ার রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এই আয়াত, এবং
3 নম্বরে সূরা সাফফাতের 100 নং আয়াত, রব্বি হাবলি মিনাস সালিহিন। এবং আরেকটি আয়াত রয়েছে সূরা ফুরকানের মধ্যে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই 4টি আয়াত যদি কোনো ব্যক্তি বেশির থেকে বেশি পাঠ করে, নামাজের পরে হাত তুলে আল্লাহর কাছে এই আয়াতগুলো পাঠ করে দোয়া করে। এবং আরেকটি আমল রয়েছে, সেটা হচ্ছে ইস্তেগফার। যদি কোনো ব্যক্তি প্রতিদিন কমপক্ষে 500 বার ইস্তেগফার পড়ে, ইস্তেগফারটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার যদি কোনো ব্যক্তি সন্তান পাওয়ার আশায় এই ইস্তেগফার বেশির থেকে বেশি পাঠ করে, এবং এই যে আয়াতগুলি আছে এই আয়াতগুলি পাঠ করে প্রত্যেক নামাজের পরে অথবা তাহাজ্জুদ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া এবং কান্নাকাটি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সন্তান দান করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে সন্তান দান করবেন। এই জন্য যাদের সন্তান হয় না তারা নিরাশ হবেন না, আল্লাহর কাছে সবসময় দোয়া এবং কান্নাকাটি করবেন, আর এই আমলগুলো করবেন, শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন। তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূর্ণ করবে। এবং বেশির থেকে বেশি দান সদকা করবেন, গরিব অসহায় দুঃখী মানুষদের পাশে দাঁড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দান সৎকার দ্বারা বিপদ আপদ দূর করে দেয়, রহমত এবং বরকতের ভাণ্ডার খুলিয়ে দেয়। আর সাদাকাতু তারাদ্দুল বালা, সাদাকা দান খয়রাত এটা মুসিবত বালা মুসিবত দূর করে। তো সন্তান না হওয়া এটা মানুষের একটা দুশ্চিন্তা, একটা মুসিবতের কারণ। যদি কোনো ব্যক্তি এরকম গরিব অসহায় মানুষকে দান করে আর নিয়ত করে যে আল্লাহ এর ওসিলা আমাকে তুমি একটা সন্তান দিও, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তানের ব্যবস্থা করে দিবে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াগুলো পড়ব, বিশেষ করে তাহাজ্জুদ নামাজের পরে কান্নাকাটি করব, এই দোয়াগুলো পড়ব, ইস্তেগফার পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন সন্তান দিবেন, কিন্তু আল্লাহর কাছে দোয়া এবং কান্নাকাটি করতে হবে, নৈরাশ হওয়া যাবে না, আশা ছাড়া যাবে না, আল্লাহর উপর পরিপূর্ণ আশা রাখতে হবে। তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কান্নাকাটির মাধ্যমে আপনাকে সন্তানের মুখ দেখাবেন। এই জন্য আমরা সব সময় বেশির থেকে বেশি এই আমলগুলো করব, ইস্তেগফার পড়ব এবং চোখের পানি ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের সন্তান হয় না, আল্লাহ প্রত্যেকের নেক আশাকে পূর্ণ করুক, প্রত্যেকের কোলকে পরিপূর্ণ করে দিক, নেক সন্তানের দ্বারা প্রত্যেকের কোলকে আল্লাহ পূর্ণ করে দিক। আমিন।